নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। ভূগোল বিষয়ে মডেল 3 ও মডেল 4 এর যে দুটি স্কুল আছে সেই দুটি স্কুলের সমাধান করে দেখাবো। এই দুটি মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভূগোল বিষয় 1 ও 2 নম্বর মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের ইতিহাসের আমরা 1 থেকে 6 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো 3 নম্বর মডেল সেটটা আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে, এক দাগের পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস যে মেরু ব্যাসের তুলনায়, এটা উত্তর হবে কম। পরেরটা দেখো 3 দাগের কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখার মান, এটা উত্তর হবে 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলা হয়? উপসাগর বলে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এটা উত্তর হবে গঙ্গা। দৈর্ঘ্য দেখানো 2525 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 3 দাগের কি আছে, অনধিক 30টি শব্দ উত্তর দাও। ভারতের রাজনৈতিক সীমারেখার চারদিকে কি কি আছে? উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। কি আছে ভারতের রাজনৈতিক মানচিত্রে দেখলে দেখা যাবে, 1 নম্বর দিয়ে দেওয়া আছে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান, 2 নম্বরে আছে উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান, 3 নম্বরে আছে পশ্চিমে রয়েছে আরব সাগর, 4 রয়েছে দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারত মহাসাগর, 5 আছে পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে এটা পড়বে এবং না দেখে বাড়িতে লিখবে। অবশ্যই না দেখে লেখাটা প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগে আছে অনধিক 50টি শব্দ উত্তর দাও। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো দেখে নাও, দেখো সুন্দর করে দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পড়ে না দেখে লিখবে। বড় প্রশ্নের ক্ষেত্রে অন্তত এক একটি প্রশ্নে মিনিমাম বাড়িতে 2 থেকে 3 বার না দেখে লেখা প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে দেখো 5 দাগের অনধিক 80টি শব্দ উত্তর দাও। ভারতের উত্তর পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো তাহলে 3 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। এবার আমরা 4 নম্বর মডেল সেট সমাধান করব। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। চলো পরবর্তী আমরা 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দেখাবো। দেখো কি আছে, প্রথমে লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের প্রশ্ন আছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। 2 নম্বর আছে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন অপশন সি ম্যাগেলান। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, পৃথিবীর কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি করে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ, যে কোনো দুটি লিখতে বলছে তোমাদের। প্রথম প্রশ্ন আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। আরও একবার বলছি, উত্তরটা হবে কন্যাকুমারিকা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো K2 বা গডউইন অস্টিন। হ্যাঁ, K2 বা গডউইন অস্টিন, তোমরা K2 লিখতে পারো বা গডউইন অস্টিনও লিখতে পারো, যার দৈর্ঘ্য হচ্ছে 8611 মিটার। 8611 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। তাহলে কী হবে উত্তরটা হবে ভাষা। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখবো 3 দাগের কি আছে, উপসাগর কাকে বলে, একটি উপসাগরের নাম লেখো। চলো উত্তরটা দেখাই।
দেখে নাও উপসাগর কাকে বলে। 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, যেমন খাম্বাত উপসাগর। হ্যাঁ, উদাহরণটা দেবে খাম্বাত উপসাগর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? উত্তরটা দেখো। দেখে নাও পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। পৃথিবী তার আপন অক্ষ বা মেরুদণ্ডের চারদিকে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতো অবিরাম পাক খাচ্ছে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তাহলে তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের এই ভিডিওতেই দেওয়া আছে 3 নম্বর মডেল সেটের 4 দাগে। ঠিক আছে, এই পার্থক্যটি অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্যটি এই ভিডিওতেই দেওয়া আছে 3 নম্বর মডেল সেটের 4 দাগের প্রশ্নের উত্তরে দেখানো আছে। চলো আমি আর দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষরেখা সম্পর্কে টিকা লিখতে বলছে। চলো উত্তরটা দেখো। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে নিরক্ষরেখা সম্পর্কে। নিরক্ষরেখা প্রথমে লিখবে কাকে বলে, আর সঙ্গে কিন্তু অবশ্যই বৈশিষ্ট্যগুলো দেখাবে। দেখে নাও, তারপর বৈশিষ্ট্য বাকি অংশটুকু দেখাচ্ছে। সুন্দর করে দেখো নিরক্ষরেখা কাকে বলে দেওয়া আছে, আর বৈশিষ্ট্যর বাকি অংশটুকু দেখে নাও। দেখে নাও বৈশিষ্ট্য মোট 4টে দেওয়া আছে। তারপর গুরুত্ব দেওয়া আছে, পরীক্ষায় আসে যে নিরক্ষরেখার গুরুত্ব লেখো। তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে। আর বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই না দেখে, এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লিখবে। আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়, শুধু ভূগোল নয়, ইতিহাস, ভূগোল, পরিবেশ, তোমরা অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। ইংরেজিটাও পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 5 দাগে কি বলেছে, নিচে যে কোনো একটি প্রশ্নের অনধিক 80টি শব্দে উত্তর দাও। তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে, সেটা হচ্ছে নাম্বার হচ্ছে 5 নাম্বার করে থাকবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। চলো উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। অবস্থান, পর্বতশ্রেণী পয়েন্ট দিয়ে দেওয়া আছে। হিমালয় দেখে নাও, দেখে নাও হিমাচল দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করছি, বাড়িতে না দেখে লেখাটা প্র্যাকটিস করবে। তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছো, না দেখে লেখা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 2 দাগের একেবারে শেষ প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বিবরণ দাও। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, প্রশ্নটাও দেখে নাও, 3 দাগে সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। আকৃতি, সীমা, উচ্চতা, বিভাগ, মধ্যভাগের উচ্চভূমি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটের ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।